নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির যৌগিক কোণের কোণানুপাত বা মিশ্র কোণের কোণানুপাত, এই যে অধ্যায়, এই অধ্যায়ের একটি কোশ্চেন নিয়ে। দেখো কোশ্চেনটিতে কি বলেছে, সাইন এ প্লাস বি এর সূত্রের সাহায্যে কস এ প্লাস বি ও কস এ মাইনাস বি এর সূত্রটা নির্ণয় করতে হবে। কিভাবে করতে হবে এই নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি আলোচনা করব। দেখো আমরা কি জানি, আমরা জানি আমরা জানি যে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি ইকুয়াল টু, আমরা কি জানি, সাইন এ প্লাস বি ইকুয়াল টু, আমরা জানি সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা আমরা জানি। আচ্ছা, এই জিনিসটাকে যদি আমরা ডট 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 দিয়ে 1 নং হিসাবে রাখি, তাহলে কোনো সমস্যা নেই, তাই না? এখন এই 1 নং এর বোথ সাইডে, উভয় পক্ষে আমরা একটা জিনিস করতে পারি যে 1 নং সমীকরণের, ওকে, সমীকরণের উভয় পক্ষে আমরা a ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস a বসিয়ে পাই। দেখো যেখানে আমাদের এ আছে সেই জায়গাতে আমরা এর পরিবর্তে কি করব, 90 ডিগ্রি প্লাস এ বসাবো। তাহলে এইবার দেখো সাইন সাইন এ প্লাস বি, তার মানে এর জায়গাতে আমরা 90 ডিগ্রি প্লাস এ বসাবো, তার সাথে বি আছে, বুঝে গেল? তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস এ প্লাস বি আছে, বসে গেল, ইকুয়াল টু এই যে সাইন আছে আর একটা সাইন এ, তাহলে এর জায়গাতে আমরা 90 ডিগ্রি প্লাস এ বসাবো, বোঝা গেল? তার সঙ্গে কিন্তু কস বি আছে, থাকবে, প্লাস আছে প্লাস কস, এবার এ এ মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস এ বসবে, আর তার সাথে সাইন বি আছে, থাকবে। ক্লিয়ার এতটুকু? এইবার দেখো এখানে সাইন 90 ডিগ্রি প্লাস এই যে এ প্লাস বি, এই এ প্লাস বিটাকে যদি আমরা একটু থিটা ধরি বা থিটা যদি একটু চিন্তা করি, তাহলে কি হচ্ছে, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 90 ডিগ্রি হচ্ছে প্রথম পাদ আছে, প্লাস থিটা মানে সে দ্বিতীয় পাদে এসেছে। এবার দ্বিতীয় পাদ কিন্তু অলরেডি সাইন এবং কসেকের ঘর, সো এখানে সাইনের কোনো কিন্তু চিহ্নটা পরিবর্তন হচ্ছে না, তাহলে সাইন পজিটিভ পজিটিভই থাকছে। এবং 90 ডিগ্রি হচ্ছে আমাদের কি, ওড নাম্বার, অযুগ্ম সংখ্যা, সেহেতু অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে কি হয়, কোন অনুপাত চেঞ্জ হয়ে যায়। তাহলে সাইন হয়ে যাবে আমাদের কস, সাইন হয়ে যাবে কস, cos a প্লাস বি, তাই না? cos a প্লাস বি, তার মানে a প্লাস বি হচ্ছে থিটা, তাহলে cos a প্লাস বি হয়ে যাবে ইকুয়াল টু, এখানে দেখো সাইন 90 ডিগ্রি প্লাস এ, সেম এও কিন্তু দ্বিতীয় পদেই রয়েছে, এবং 90 ডিগ্রি হচ্ছে ওড নাম্বার, অযুগ্ম সংখ্যা, সেহেতু এখানে কি হবে, সাইন হয়ে যাবে cos, cos a, চিহ্ন পরিবর্তন তো হবেই না, দ্বিতীয় পাদ সাইডের ঘরে ছিল, সেজন্য এখানে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে গেল, মানে চিহ্ন পরিবর্তন হয়নি। আর এখানে cos b আছে, তাহলে cos a cos b থেকে গেল, প্লাস প্লাস, আর এদিকে দেখো cos 90 ডিগ্রি প্লাস এ, 90 ডিগ্রি প্লাস এ অলরেডি দ্বিতীয় পাদ। এবার দ্বিতীয় পাদ মানে কি, দ্বিতীয় পাদ মানে আমাদের হচ্ছে সাইন এবং কসেকের ঘর, কিন্তু আছে হচ্ছে cos, তার মানে এখানে মাইনাস হবে, মাইনাস অবশ্যই হবে। এবার 90 ডিগ্রি হচ্ছে কি ওড নাম্বার, ওড নাম্বারের ক্ষেত্রে কোন অনুপাত চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ cos আছে হয়ে যাবে সাইন, সাইন এ ইনটু সাইন বি, এর সঙ্গে কিন্তু আছে, এটা বসে যাবে। পরের লাইনে আমরা লিখতে পারি cos a প্লাস বি ইকুয়াল টু, দেখো cos a cos b, এটা বসে গেল, প্লাস মাইনাস মাইনাস গুণ করলে এবার সাইন a সাইন বি, এটা ডট 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 দিয়ে যদি আমরা একটু 2 নং সমীকরণে রাখি, তাহলে কোনো সমস্যা নেই। অর্থাৎ cos a প্লাস b ফর্মুলা আমরা কি জানি, cos a cos b মাইনাস sin a sin b, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে cos a প্লাস b ফর্মুলা। এইবার 2 নং যে সমীকরণ, এই 2 নং সমীকরণে, হ্যাঁ আমরা দেখো 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে 2 নং সমীকরণে b ইকুয়াল টু মাইনাস b বসিয়ে পাই, b ইকুয়াল টু মাইনাস b বসিয়ে পাই, যেখানে b আছে সেখানে যদি আমরা b ইকুয়াল টু মাইনাস b বসাই, এটা হচ্ছে উভয় পক্ষে, উভয় পক্ষে
উভয় পক্ষে বির জায়গাতে আমরা মাইনাস বি বসাবো। এইবার দেখো কস কস এ আছে তো থাকবে, এবার বির জায়গাতে মাইনাস বি বসালে মাইনাস বি হবে, ইকুয়াল টু কস এটা এ আছে, দেখো এটা কস এ আছে, এবার এই যে কস বির জায়গাতে মাইনাস বি বসবে, বোঝা গেল? মাইনাস সাইন এ আছে থাকবে, হ্যাঁ, কিন্তু সাইন বি এর জায়গাতে আমাদের মাইনাস বি বসবে, কারণ উভয় পক্ষে যেখানে বি আছে সেখানে আমরা মাইনাস বি বসাচ্ছি। এখন দেখো এদিকে কি হচ্ছে, cos a মাইনাস বি এটা থেকেই যাচ্ছে, cos a মাইনাস বি ইকুয়াল টু cos a আছে থাকবে ইনটু cos a আছে থাকবে ইনটু cos মাইনাস বি। cos মাইনাস বি আমরা কি জানি, cos এবং sec এর ক্ষেত্রে, cos আর sec এই দুটোর ক্ষেত্রে নেগেটিভ যদি থাকে তাহলে কি হবে, এই নেগেটিভটা হ্যাঁ পজিটিভ হয়ে বেরিয়ে যাবে। cos এবং sec এর ক্ষেত্রে যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভটা পজিটিভ হয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ cos নেগেটিভ আছে তাহলে নেগেটিভ যদি থাকে তাহলে পজিটিভ হয়ে যাবে, তাহলে হচ্ছে cos পজিটিভ মানে বি হবে, মাইনাস আছে মাইনাস, এবার sin a আছে sin a থাক, এবং বাকি সব ক্ষেত্রে কিন্তু নেগেটিভ থাকলে নেগেটিভ হয়েই বেরিয়ে যাবে, তাহলে এইটা কিন্তু আমাদের মাইনাস সাইন বি হচ্ছে, সাইন বি হচ্ছে, তাই না? তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি cos a মাইনাস বি ইকুয়াল টু, এটা cos a cos b, এই মাইনাস গুণ করলে অবশ্যই প্লাস হবে, তারপরে সাইন a আছে আর সাইন b আছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের সাইন a প্লাস বি এর সূত্রের সাহায্যে আমাদের cos a প্লাস বি ও cos a মাইনাস বি সূত্র কিভাবে নির্ণয় করতে হয়, এই হচ্ছে তার প্রসেস। আশা করি প্রত্যেকেই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা বেসিক গুলা একটু, তোমাদের আমি রিকোয়েস্ট করবো, প্রত্যেকটি ক্লাসে আমি তোমাদের বলে থাকি, প্রত্যেকটি ক্লাসে আমি তোমাদের রিকোয়েস্ট করি যে বেসিক, বিশেষ করে 11-12 তোমাদের বেসিক গুলা কিন্তু জানতে হবে এবং নিজের থেকে বেসিক গুলা একটু প্রমাণ করতে পারতে হতে হবে, না হলে কিন্তু হবে না, বুঝতে পারলে? তাহলে এই অঙ্কগুলো একটু তোমরা প্র্যাকটিস করো, আমি আবার আসছি পরবর্তী পার্ট নিয়ে। তাহলে